নেতৃত্বের পিছনে দাঁড়িয়ে লড়াই করেছি। এসএফআই যখন করেছি, যখন নেতৃত্ব তখন ছিল, তার পিছনে দাঁড়িয়ে লড়াই করেছি। কংগ্রেসের যখন নেতৃত্বের পিছনে দাঁড়িয়ে লড়াই করেছি। আজকে কংগ্রেসে যাদের আজকে নেতৃত্ব মেনে আমি দল করেছিলাম, আজকে সেই সব একটা নেতৃত্ব আজকে কংগ্রেসের সঙ্গে নেই। আজকে তারা সবাই তৃণমূল করছে। আমি মনে করেছি আজকে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নের জন্য তৃণমূলই একমাত্র রাস্তা, তাই আমি আজকে তৃণমূলে এসেছি। কংগ্রেসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে কাদের সর্দার হয়েছে, আর কংগ্রেস দলটা যদি ওনার মাথার উপরে না থাকতো তা কোনোদিন কাদের সর্দার হতো না, কাদেরকে কেউ চিনতও না। দলের হয়ে এতদিন দলের সাথে থেকে দল যে ডেজিগনেশন ওনাকে দিয়েছে সেটা আশা করি আর কোনোদিন পাবে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে কাদের সর্দার চলে গেছে বলে আমরা যারা কংগ্রেসি মানুষ আমাদের দুঃখ হওয়া উচিত, শোক হওয়া উচিত, আমাদের কষ্ট হওয়া উচিত, কিন্তু আমি মনে করি কাদের সর্দার চলে গেছে বলে আমাদের কংগ্রেসীদের মিষ্টি খাওয়া উচিত। কাদের সর্দার চলে গেছে বলে আমরা আনন্দে আমরা খুব ভালো হয়েছে, কারণ আমাদের মধ্যে দলের বেনজল পরিষ্কার হয়ে গেছে। কেন কাদের সর্দারকে দেখেছি বারংবার তাকে নেতৃত্ব দিতে, বহুবারের সাক্ষী আমরা দেখেছি। এটা ক্ষতি হলো না আপনাদের? ক্ষতি হয়নি, দলের থেকে অনেক দলের ক্ষতি করেছে। দলের যে ডেজিগনেশনটা উনি হোল্ড করছেন সেটাতে অনেক ক্ষতি হচ্ছে দলের। দলের বেনজল পরিষ্কার হয়েছে, এটা আমাদের খুব দুঃখের বিষয় না, এটা খুশির দিন। কাদের সর্দারের মতো দল লোক আমাদের দলে আসবে যাবে ওসব কোনো ব্যাপার না, দলের শূন্যস্থান পূরণ হবে। কাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কাদের সর্দারের যারা নিয়েছে তারাই দুদিন পর বুঝবে যে কোন জিনিসকে আমরা নিলাম, তারাই ভালো মতন বুঝবে কাকে নিয়েছে। ওই তৃণমূল দলই দুদিন পর বুঝতে পারবে যে কাকে নিয়েছে। বলছি সামনে তো বিধানসভা নির্বাচন, এই জায়গায় দাঁড়িয়ে একদম একটা নেতা চলে যাওয়া মানে একটা ক্ষতি হলো না আপনাদের? বলছি তো কাদের সাথে চলে গেছে মানে আমাদের খুশিতে মিষ্টি খাওয়া উচিত, মানে ও আমাদের দলের ক্ষতি হচ্ছিল, আমাদের ক্ষতি করছে আমাদের দলের সংগঠনের। এতদিন উনি দায়িত্ব থেকে একটা পঞ্চায়েত উনি সংগঠন করেনি, দলের হয়ে তলে তলে তৃণমূলের সাথে সেটিং হয়ে কাজ করেছে এবং সমস্ত অন্যায় কাজকে উনি প্রশ্রয় দিয়েছে, যার জন্য আমরা মনে করি আমাদের সেটা দলের জন্য মঙ্গল হয়েছে, দলের বেনজল পরিষ্কার হয়েছে। দলের থেকে আমরা আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের এতে খুবই ভালো হয়েছে, আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা যারা কংগ্রেসি আছি, যারা নীতি আদর্শের উপরে দাঁড়িয়ে আজও আমাদের পিপা পঞ্চায়েত এই ব্লকের যারা দায়িত্বে আমরা আছি কংগ্রেসের, আমরা ঠিক আরো ভালোভাবে সামলে নেব। আমি মনে করি কাদের সর্দার চলে গেছে মানে আমার দল অনেক ভালো হয়েছে, এই ব্লক এই পঞ্চায়েত অনেক ভালো জায়গায় থাকবে। কারণ যে লোকটা বিরোধী দলনেতা হিসেবে পঞ্চায়েতে আমি মানুষের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করছে, তো সেই মানুষটাকে আমার দলে থেকে আমার ক্ষতি হচ্ছে না। ব্লক সভাপতির দায়িত্ব থেকে উনি টিকিট বিক্রি করে, কিন্তু স্বাভাবিক কারণে যে যোগ্য প্রার্থী, যে যোগ্য দলের হয়ে কাজ করবে, যে দলের হয়ে হারা জেতাটা পরের কথা, কিন্তু সঠিক লোক যাকে তৃণমূল যাকে বাদ দিচ্ছে, যাকে অন্যায় দুর্নীতি করেছে বলে তৃণমূল যে লোকটাকে বাদ দিচ্ছে, সেই লোকটাকে কাদের সর্দারকে টিকিট দিচ্ছে টাকার বিনিময়ে। স্বাভাবিক কারণে দলকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার, কিন্তু দল এটা তো বুঝতে চায়নি। না ঠিক আছে আরেকটা বার চেষ্টা করা হবে, ঠিক আছে করুন, চেষ্টা করেছে। এখান থেকে 3 দিন আগেও ব্লক সভাপতি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আজকে দল চেঞ্জ করেছে। স্বাভাবিক কারণে দলের ঊর্ধ্বতন লিডার আছেন, জেলা সভাপতি, রাজ্য সভাপতি আছেন, ওনারা বিষয়টা দেখবেন এবং দ্রুত আমাদের দলের যাতে সাংগঠনিক আলোচনার মাধ্যমে যেটা উঠে আসবে সেটা দল চিন্তা ভাবনা করবে। এর জন্য আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের ক্ষতি হচ্ছে পঞ্চায়েতে। আমাদের বিরোধী দল থেকে বিরোধী দলনেতা হয়ে কংগ্রেসের লিডার হয়ে দলের এতে কালিমালিপ্ত করার থেকে দল থেকে চলে গেছে, এটা আমরা মঙ্গল, এটা আমাদের খুশির দিন। এর জন্য কাদের সর্দার চলে গেছে বলে এতে আমাদের হতাশা হওয়ার কোনো ব্যাপার নেই। এর জন্য মিষ্টি খাওয়া আমাদের দরকার, এর জন্য বাজি ফুরানো দরকার, এর জন্য আনন্দ করা দরকার। কারণ
ওর মতো লোক এই দল থেকে চলে গেছে, মানে আমাদের দলটা একটা পিউরিফাই হলো, সুন্দরভাবে পিউরিফাই হয়ে গেছে। এবার আমাদের দলের যারা আছে সেসব অনেক মানুষ ওই লোকটার জন্য দল করতে পারে না বা তার ভালো লাগে না বলে আসে না। তো এবার স্বাভাবিক কারণে সেসব লোক, ভালো ভালো লোক এবার আমাদের দলে আসবে। এর জন্য আমরা খুবই আশাবাদী এবং সবাই আমরা সেটা ঠিক করে নেবো সাংগঠনিক।